তোমার দয়া জীবন হইতে উত্তম, তোমার দয়া জীবন হইতে উত্তম। ওষ্ঠে তবে গাই তোমার ধন্যবাদ, তোমার দয়া জীবন হইতে উত্তম। অঞ্জলি তুলি তোমার নামে, অঞ্জলি তুলি তোমার নামে। ওষ্ঠে স্তবে গাই তোমার ধন্যবাদ, তোমার দয়া জীবন হইতে উত্তম। প্রভু, তোমার বাক্য আমার চিত্তে ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আজকের শাস্ত্রপাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে প্রেরিত পৌলের পত্র ফিলিপিও 2 অধ্যায় 6 পদ থেকে 9 পদ পর্যন্ত। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিতও করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে আমরা কি দেখি যে প্রভু যীশু খ্রিস্ট যখন মানুষ রূপে এসেছিলেন তখন তিনি মানুষের মতো, খুব সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছিলেন। যদিও তিনি 100% ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি কি করেছিলেন? ঈশ্বরের সমান হওয়াতেও তিনি কিন্তু ঈশ্বরের স্বরূপ হয়েও তিনি কিন্তু বিশেষ কিছু করেননি। খুব সাধারণভাবে তিনি ছিলেন। তিনি শূন্য করেছিলেন নিজেকে, অর্থাৎ একেবারে খালি করেছিলেন। তিনি কিন্তু সেই সব সময় তার ঐশ্বরিক ভাব প্রকাশ করেননি। কখনো কখনো যখন প্রয়োজন হয়েছে তখন তিনি যে ঈশ্বর তা মানুষ উপলব্ধি করতে পেরেছে, কিন্তু তিনি এমনও হয়েছেন, নিজেকে সম্পূর্ণ খালি করেছেন। বাইবেল বলছে দাসের রূপ ধারণ করেছেন। আমরা জানি, তাই না? তিনি মানুষের সেবার জন্য এসেছিলেন। তাই তো অসুস্থ মানুষকে কখনো কথার দ্বারা, কখনো স্পর্শের দ্বারা তিনি সুস্থ করেছেন, সেবা করেছেন মানুষের। তিনি প্রভুর ভোজ শেষ, যে নিস্তার পর্বের ভোজ, তারপর তিনি কি করেছিলেন? সেই নিস্তার পর্বের ভোজের দিনে তিনি শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, পা মুছে দিয়েছিলেন। তাহলে তিনি কেন করেছিলেন? আমাদেরকে শেখানোর জন্য। তিনি মানুষদের জন্য জন্মালেন। মানুষের গর্ভ থেকে পবিত্র আত্মা দ্বারা তিনি জন্মালেন একজন কুমারী মায়ের গর্ভে তার জন্ম হলো, তাই না? এত সাধারণ করেছিলেন নিজেকে। তারপর তিনি একদম মানুষের মতো দেখতে হলেন, নিজেকে সম্পূর্ণভাবে নত নম্র করে সারা জীবন কাটালেন। তিনি মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন। কার? পিতার।
পিতা তাকে যা যা করতে বলেছিলেন তিনি ঠিক তাই তাই করেছিলেন। তিনি কিন্তু অবাধ্য হননি, তাই না? এমন একজন মানুষ আমরা কখনো দেখেছি? দেখতে পারি না, কারণ তিনি তো শুধু মানুষ ছিলেন না, তিনি 100% ঈশ্বরও ছিলেন। তাই তো তিনি সমস্ত কিছু খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে, স্বাভাবিকভাবে করতে পেরেছিলেন। তিনি যেমন মানুষের মতো পিপাসিত হতেন, ক্ষুধিত হতেন, কাঁদতেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষের সেবা করেছেন, মানুষকে পা ধুইয়ে দিয়েছেন, পা মুছিয়ে দিয়েছেন, কি করতে হবে আমাদের, কিভাবে চলতে হবে সেটা বলেছেন। এমনকি তাকে যখন ক্রুশে দেওয়া হলো, তিনি নীরবে সেই যন্ত্রণা সহ্য করলেন। যখন তার আগে 39 বার বেত্রাঘাত করা হলো, তিনি সেই আঘাত, সেই যন্ত্রণা সইলেন। তাকে ক্রুশকাষ্ঠ বহন করতে বলা হলো, তিনি তাই করলেন। তাকে এই পোশাক না খুলে এই পোশাক খুলে ওই পোশাক, তাই না, পোশাক চেঞ্জ করে দেওয়া হলো, তিনি তাই করলেন। তিনি সম্পূর্ণভাবে নীরবে সমস্ত কিছু সহ্য করেছিলেন, কারণ তিনি পৃথিবীতে এসেছিলেন পিতার আদেশ পালন করতে। তাই তিনি পিতার অবাধ্য হননি। আমরা এখান থেকে প্রভু যিশুর জীবন থেকে বাধ্যতা বিষয়ে শিখতে পারি, তাই না? প্রভু যিশু যেমন আজ্ঞাবহ ছিলেন, পিতার আজ্ঞানুসারে সমস্ত কিছু কমপ্লিট করেছিলেন, তাই না? আমাদের সেটাই করতে হবে। তাই তো প্রভু দেখিয়েছেন কিভাবে জীবনযাপন করতে হয়। তাই তো প্রভু যিশু ছোট থেকে, আমরা লুক 2:52 পাই, তিনি ঈশ্বরের এবং মানুষের অনুগ্রহতে বড় হতে থাকেন। সবাই তাকে ভালোবাসতেন, ঈশ্বর ভালোবাসতেন, মানুষও ভালোবাসতেন। তার সেই ছোটবেলার জীবন আমরা কেউ দেখিনি। তিনি ছিলেন তার মানুষ রূপে, একজন বড় ছেলে রূপে যা কর্তব্য তার পিতার সঙ্গে তিনি কাটিয়েছেন। তারপর যখন তার ভাই বোনেরা বড় হয়েছে, নিশ্চয়ই তিনি তার যে আদেশ, স্বর্গীয় আদেশ, তার উপর ঈশ্বর যা আদেশ করেছিলেন, তিনি যে উদ্দেশ্যে এসেছেন পৃথিবীতে, তিনি সেই কাজ করতে বেরিয়ে পড়লেন। সব মানুষকে সমানভাবে আপন করে নিলেন। এই জন্যেই, শুধু এই জন্যই তিনি যে আজ্ঞাবহ ছিলেন, পিতার প্রত্যেকটা বাক্য তিনি পালন করেছেন অক্ষরে অক্ষরে। এই জন্যেই ঈশ্বর তাকে উচ্চ পদান্বিত করেছেন, তাকে সেই নাম দান করেছেন যে নাম পৃথিবীর সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। এমন এক নাম তিনি পেয়েছেন, সেই যিশু নাম, যেই যিশু নামের অর্থ পরিত্রাতা, মুক্তিদাতা, ত্রাণকর্তা। আমরা যদি ঈশ্বরের বাধ্য হই, তিনিও বলেছেন আমাদের জন্য স্থান প্রস্তুত করবেন। কোথায় বসাবেন প্রভু যিশু? ওনার সাথে, ওনার সিংহাসনে, যেখানে পিতা পুত্র আসীন হয়েছেন, যেই সিংহাসনে তারা আছেন, সেখানে আমরা স্থান করে নিতে পারি। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের বাধ্য হতে হবে। আমাদের যা কর্তব্য তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমরা প্রতিদিন যা কিছু শিখছি, সমস্ত কিছু ঠিকমতো অধ্যয়ন করতে হবে, তা আয়ত্ত করতে হবে, পালন করতে হবে। আমরা যদি সম্পূর্ণভাবে, সঠিকভাবে ঈশ্বরের বাক্য পালন করি, আমাদের যা কর্তব্য তা যদি ঠিকমতো করতে পারি, তবে ঈশ্বর আমাদেরকে একটা ভালো স্থান দিতে পারেন। তিনি আমাদেরকে উন্নত করবেন, কিন্তু তার জন্য আমাদেরকে অবনত হতে হবে, তাই না? এই বাক্য আমরা ভিতরেও 5 অধ্যায় 6 পদেও দেখি, তাই না? সঠিক সময়ে তিনি আমাদেরকে উন্নত করবেন, তাই জন্য আমাদেরকে নত হতে হবে বন্ধু। যেমন প্রভু যিশু নিজেকে শূন্য করেছিলেন, সম্পূর্ণভাবে অবনত করেছিলেন, পিতার বাধ্য ছিলেন, আজ্ঞা বহন করেছিলেন, সমস্ত আজ্ঞা পালন করেছিলেন। আর তাই তো ঈশ্বর তাকে উচ্চ পদান্বিত করলেন, শ্রেষ্ঠ নাম দিলেন, যে নাম আর কারো হতে পারে না। পৃথিবীতে যত নাম আমরা শুনি, সবচাইতে শ্রেষ্ঠ নাম হলো যিশু নাম। আজকে আমরা এখান থেকে যা শিখলাম তা হলো, আমরা বাক্যের যেন আজ্ঞাকারী হই, পালনকারী হই, আমরা যেন নিজেকে নত করি
তবেই তিনি আমাদেরকে উন্নত করবেন। এই শিক্ষা আমাদের শিরোধার্য হোক। আসুন আমরা তার জন্য প্রার্থনা করি, কারণ ঈশ্বরের শক্তি ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না, তাই না বন্ধু? চলুন আমরা নিজেকে নত করি, প্রভুর চরণে সঁপে দিই, আর তার কাছে প্রার্থনা করি। শক্তি চাই, আশীর্বাদ চাই, ঈশ্বরের সাহায্য চাই, তবেই আমরা প্রভুর মতো হতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা নাও প্রভু গো। তুমি উচ্চীকৃত হও, গৌরবান্বিত হও, মহিমান্বিত হও লর্ড। তোমার জয় জয়কার হোক। সুন্দর বাক্য, সুন্দর সময়ের জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার দয়া কোনো শেষ হয় না, তোমার দয়া উত্তম প্রভু। তোমারই মহানামে ধন্যবাদ করি, করজোড়ে তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু। যেন তোমারই মতো বাধ্য হতে পারি, যেন সেই বাক্য বাইবেলে যা তুমি লিখেছো প্রভু তোমার সন্তান সন্ততির মধ্য দিয়ে, সেই বাক্যগুলো যেন মানে বুঝতে পারি এবং পালন করতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার জয় জয়কার হোক প্রভু আমাদের মধ্য দিয়ে। তোমার সৌন্দর্য যেন দেখা যায় প্রভু, প্রত্যেকটি ক্ষেত্রে যেন তোমাকেই উচ্চীকৃত করতে পারি। দয়াল তুমি আশীর্বাদ করো। প্রত্যেক মুহূর্তে যেভাবে তুমি আমাদেরকে সাহায্য করেছো, সমস্ত সমস্যার সমাধান দিয়েছো, সেই রূপ তুমি বাকি সময়েরও ফাই নেবে বিশ্বাস করি। আর যা কিছু অন্যায় করেছি প্রভু তোমার চরণে আরেকবার রাখি। তুমি আরেকবার আমাদেরকে ক্ষমা করে দাও, এবং সেই সমস্ত অন্যায় যেন পুনরাবৃত্তি না হয় আমাদের দ্বারা, তার জন্য তুমি সাহায্য করো প্রভু। তোমার সাহায্য বিনা, তোমার শক্তি বিনা আমরা কোনো কিছুই করতে পারি না পিতা। যতজন শ্রোতা বন্ধু এই সমস্ত অনুষ্ঠান শুনবেন, তুমি তাদেরকে বিশেষ আশীর্বাদে ভরে দিও প্রভু। তাদের সমস্ত শুভ ইচ্ছাগুলো পূর্ণ করে দিও। এই অনুরোধের সঙ্গে আমরা বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছ, তাই ধন্যবাদ সহকারে ছোট্ট প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদ করুন এবং প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন করুন। এই শুভকামনার সাথে আমার মেসেজ আজকের মতো শেষ করছি। টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে।